আমরা ওই খামারে কাজ করতাম। কার খামারে কাজ করতেন? সোনিয়া পারভিন লাখি। আচ্ছা, এটা কোথায়? অরণখোলা। অরণখোলা, ঈশ্বরদীতে। ঈশ্বরদী আচ্ছা, অরণখোলা। ওখানে কাজ করতাম আমি, মানে আমার স্বামী আগের থেকে কাজ করতো, আমি ঢাকা থাকতাম। পরে আমাকে নিয়ে আসছে মহিলা লাখি। ওই লাখি হচ্ছে সুদের ব্যবসা করতো, তার স্বামী জানে না। আমার স্বামী দিয়ে সে টাকা দিছে যে অমুকে দিয়ে আসে, তমুকে দিয়ে আসে, এগুলা দিছে। এগুলা দিতে দিতে এখন ওর মনে লোভ ধরে গেছে, ও লিছে। ওই মহিলা ওকে টাকা দিছে। তারপরে একদিনকে আমি ওর বাসায় গেছি এমনিই বেড়াতে, আর আমাকে এখন সব বলছে যে এত টাকা পাবো, এরকম সুদের পার লাভের পার লিছে। তখন আমি কিছু বুঝতে পারিনি যে কি দিয়ে কি হয়েছে, আমি কিছুই বুঝিনি কি করছে, আমি কিছুই বুঝিনি। এখানে চলে আসছি। পরে মহিলা কয় তোমার সমস্যা বিলায় তুমি চলে আসো, তুমি এনে কাজ করো, আমি জয়ের সাথে বুঝে নেবো। এগুলা বলছে, আমার স্বামীর সাথে বুঝে নিবি। পরে আমি গেছি। পরে মহিলা সুদের অনেক, মানে যে টাকা লিছে 1 লাখ কি 1.5 লাখ, ওই মহিলা মানে 8 লাখ বানা ফেলাছে, 6 লাখ বানাচ্ছে, 6 লাখের 7 লাখ বানাচ্ছে। পরে এরকম আমরা 7 লাখ তো টাকা দিতে পারবো না। পরে আমাকে বলে যে চল আমরা চলে যাই। তারপরে আমরা চলে গেলে ফাঁকে চাকরি মাকরি করে দিব, তাহলেও আর এত সুদ চাবে না, এখন আসলে চাবি। সেজন্য আমরা গেছি। তারপরে ওই মহিলাটা কেস করলো। কেস কার কার নামে কেস করেছিল? আমার স্বামীর নামে, আমার নামে, আমার শ্বশুরের নামে, আমার ভাইয়ের নামে, আমার বাপের নামে, সবার নামে। হ্যাঁ, কিন্তু আমার বাবা মা সব কিছু জানতো না, আমার শ্বশুরও জানতো না। 1-1.5 লাখ টাকা সুদে করে নেওয়ার পরে সেই টাকা তরতর করে বেড়েছিল 8 লক্ষ টাকার দাবি ছিল সেই যিনি সুদ দিতেন সেই সুদওয়ালির। এখন এমত অবস্থায় যখন মামলা হয়, সেই মামলার এজাহারে তার বাবাকে সহ তার ছোট্ট ভাইটিকেও মামলা দেয়া হয় এবং তারাও আসামি হওয়ার কারণে তার বাবা অবশেষে বিষয়টি মানতে পারে না এবং পৃথিবী থেকে চিরবিদায় নেয়। আমার বাপের মৃত্যু সাজা চাই। সুদ নেয়া এবং সুদ দেয়া দুইটাই দণ্ডনীয় অপরাধ। কিন্তু এখন কথা হচ্ছে, যে অপরাধের সাথে যেই মানুষটি আছে এই পৃথিবী থেকে চলে গেল, সেই মানুষটি কোনোভাবেই দায়ী ছিল না বা জড়িত ছিল না, তাহলে কেন তিনি পৃথিবী থেকে চলে গেল? দেখেন, অসহায় স্ত্রীর আহাজারির শেষ কোথায়? যে এই ক্ষতিটা এই পরিবারের হলো, এটা কি কোনো কিছুর বিনিময়ে পোষানো সম্ভব? কি দাবি করছেন চাচি? আমি আমার স্বামীর মৃত্যু সাজা চাই। আপনার স্বামী বোধহয় পুলিশকে খুব ভয় পাইতো না? অনেক ভয় পাইতো, হুন্ডা আসলি পারে মনে করতো পুলিশ আসতেছে। আল্লাহ, পুলিশ আমার স্বামীর আইডি কার্ড নেওয়ার পর তো আমার স্বামী আরো পাগল হয়ে গেছে। আমরা ওই খামারে কাজ করতাম।